আপনার সার্টিফিকেট বা মার্কশিট সংশোধন করেছেন বা সংশোধন করার জন্য আবেদন করেছেন আপনাদের পলিটেকনিক থেকে বা পলিটেকনিকের পাশে যে কম্পিউটার দোকানগুলো থাকে তো আমরা আবেদন করার পর প্রথমত যে প্রবলেমটি ফেস করি সেটি হচ্ছে আমরা চেক করতে পারি না বা অনেকে চেক করতে পারি বা অনেকে চেক করতে জানি না কীভাবে চেক করতে হয়। তো যারা চেক করতে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে চেক করতে হয় তা আমরা দেখে নিই। প্রথমে আমরা যাব একটি ব্রাউজারে, যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা সার্চ করব বিটিইবি। তো এটির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তো আমরা এই বিটিইবি লেখার পর দেখুন আমাদের একটু ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ই সেবাতে। ই সেবাতে যাওয়ার পর আমরা এখানে শিক্ষার্থী এবং অভিভাবক এই দুটির মধ্যে এখানে ক্লিক করব, লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা চলে যাব নতুন সেবার জন্য আবেদন করুন। এখানে হচ্ছে নতুন সেবার জন্য আপনারা আবেদন করবেন। যারা নতুন সার্টিফিকেট সংশোধন করবেন তারা এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো যেহেতু আমি আমার সার্টিফিকেট আবেদন করে ফেলেছি, সে কারণে আমি পুরাতন আবেদনের অবস্থা পর্যবেক্ষণের সংশোধন ও সেবা সংযোজন এই লেখাটিতে ক্লিক করব। তো এখানে লেখা আসছে আবেদন নম্বর। তো আপনারা যখন আবেদন করেছিলেন সংশোধনের জন্য সেই সময় একটি নাম্বার দিয়েছিল আপনাদেরকে মেসেজের মাধ্যমে, সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমি সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর এখানে একটি ওটিপি আসবে। তো আমার মোবাইলে ওটিপি এসে গিয়েছে, আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। সাবমিট করে দিলাম। এই যে আমার আবেদনটি এখানে চলে এসেছে। আপনারা আপনাদের আবেদনগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন কি পর্যায়ে আছে। তো আমার এই আবেদনটি আসলে প্রসেসিংয়ে আছে, কাজ চলতেছে আর এখানে আমি কত টাকা দিয়ে কীভাবে আবেদনটি করেছি, কোন আবেদনের জন্য কত টাকা নিয়েছে, এগুলো এখানে লেখা আছে। তো আপনারা এগুলো দেখে পর্যবেক্ষণ করে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ক্লিয়ার করে নেবেন। আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।